নমস্কার, নমস্কার, নমস্কার। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সম্মুখে এসেছি ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে। ঈশ্বরের বাক্য অনেক রূপে উপস্থাপন করা যায়। কখনো উপস্থাপন করা যায় বাইবেলের কোনো বিষয়ের উপর আধার করে একটা ছোট ভিডিও, একটা ছোট লেকচার দিয়ে। কখনো বাইবেলের বাক্য, ঈশ্বরের বাক্যকে ব্যাখ্যা করা যায় একটা সুন্দর মনোগ্রাহী গানের মধ্যে দিয়ে। আবার কখনো ঈশ্বরের বাক্যকে খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায় একটা কবিতার মধ্যে দিয়ে। তো আমার একটা শখ রয়েছে, আপনারা জানেন যে আমি কবিতা লিখি, কবিতা আবৃত্তি করি। হয়তো জীবনে কাজের চাপে খুব বেশি করতে পারিনি, তবু যেটুকু করতে পেরেছি সেটুকুকে সবসময় আপনাদের সঙ্গে ভাগ করে নিই ঈশ্বরের গৌরবের জন্যে। তাই আজকে আবার একটা আমার স্বরচিত কবিতা আমি শোনাবো। এই স্বরচিত কবিতাটার নাম দিয়েছি আমি পবিত্র আত্মার পরশ পাথর। এখন পরশ পাথর কাকে বলে না, পরশ পাথর একটা কাল্পনিক ধারণা যে এক ধরনের একটা পাথর আছে, যে পাথরটা লোহাতে ছোঁয়ালে নাকি লোহা সোনা হয়ে যায়। আর যদি বাইবেলের আলোকে দেখি তাহলে এইটাই খুঁজে পাই, এইটাই দেখতে পাই যে আমাদের হৃদয়গুলো যেন এক একটা কঠিন লোহার তৈরি হৃদয়, শক্ত শক্ত গ্রিপ জাতি আমরা, শক্ত আমাদের হৃদয়। আর সেই হৃদয়তে একমাত্র পরশ পাথর যা আমাদের সেই লোহার হৃদয়কে ছুঁয়ে সোনা করে দিতে পারে সেটা হলো পবিত্র আত্মা। তাই সেই কনসেপ্টের উপর নির্ভর করে এই পবিত্র আত্মার পরশ পাথর কবিতাটা আমার লেখা। আপনারা শুনবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ঈশ্বরের গৌরবের জন্য করা আমার যে কোনো ভিডিও, যে কোনো কিছু আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যেতে পারে। ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র আত্মার পরশ মনে ছোঁয়াও আমার লৌহ সমকঠিন হৃদয়ে, লোহা গুলে সোনা হয়ে যাক, অহংকার যাক চিরবিদায়ে। আধার সরাও আজ, জ্বালাও আলো, করো নির্মল আমার প্রাণ ও মন। প্রভু, শুধু তোমার জ্যোতি চাই, অন্তরের গভীরে আমায় করো নূতন। যত দীনতা, যত ক্লেশ, সবই রাখি তোমার অক্ষয় চরণতলে। দীপ্তির আগুনে করো দীপ্ত, জ্বলুক হৃদয়ে তোমার প্রেমানলে। হে ত্রাণদাতা, তুমি চিরন্তন, পরাৎপর প্রবাহিত করো তব শান্তির ধারা। যিশু, এই হৃদয় তোমারই হোক, সব দিয়ে আমি হই সর্বস্ব হারা। খ্রিস্ট যিশু বলেছিলেন যে আমার জন্যে যে তার বাপ মা ভাই বোন ঘর পরিবার সব কিছু ত্যাগ না করতে পারে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। তাই যদি আমরা খ্রিস্টকে 100% নিজের জীবনে পেতে চাই তাহলে আমাদের জীবনে অন্য যে বিষয়গুলো আমাদের আঁকড়ে ধরে থাকে সেই বিষয়গুলোকে ছাড়া আমাদের শিখতে হবে। সেই বিষয়গুলোকে আমাদের প্রাথমিক প্রায়োরিটি দিলে হবে না। আর সবসময়তেই ধন সম্পদ, টাকা পয়সা, কেরিয়ার এগুলো আমাদের জীবনের প্রাথমিক প্রায়োরিটি হয়ে যায় এই কারণেই যে আমাদের হৃদয়টা সেইভাবেই তৈরি, ভীষণ জাগতিক, ভীষণ কঠিন, লৌহের মতো শক্ত। আর সেই লৌহ সম হৃদয়ে ঈশ্বরের পবিত্র আত্মার পরশ আসুক। আমার আপনার সকলের হৃদয় পরিবর্তন হোক এবং সেই পরিবর্তিত হৃদয়ে আমরা খ্রিস্টকে আরও কাছ থেকে দেখি, আরও কাছ থেকে পাই, আরও ভালোভাবে তাকে আস্বাদন করি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। এটিকে কবিতা বলতে পারেন কবিতা, ছন্দময় প্রার্থনা বলতে পারেন ছন্দময় প্রার্থনা। ঈশ্বর যেন আপনাদের প্রত্যেকের হৃদয়ে তার পবিত্র আত্মার পরশ মনে ছুঁয়ে দেন। আমেন, আমেন, আমেন।